Okay, so to start this off, let me tell you something about myself. I used to be really fat, and I know this is a weird start, but back when it was like 2019, 2020, ওই সময়টাতে আমার বয়স তখন ছিল 13, হ্যাঁ 13 সময় ছিল, 13 আর 14 চলছে আর কি। তো ওই টাইমটাতে আমার ওজন ছিল অ্যারাউন্ড 115 কেজির আশেপাশে, আর আমার হাইট ছিল তখন 5'5" মেবি, আই এম নট শিওর। ওই সময় আমার এরকম হাইট আর এরকম ওয়েট ছিল, সো অবভিয়াসলি আই ডিডন্ট রিয়েলি লুক দ্য বেস্ট। সব দিক থেকে ফ্যাট ট্যাট ছিল, অ্যান্ড অ্যাকচুয়ালি বেস্ট বললেও ভুল হবে, আই লুকড হরেন্ডাস, অ্যান্ড আই এম গোনা বি অ্যাডমিটিং দিস বিকজ আই ডোন্ট লুক দ্যাট ওয়ে এনিমোর নাও। বাট হ্যাঁ, তো এটা যে শুধু ওই সময়টাতে আমি দেখতে এরকম ছিলাম তা না, আমার এর আরও অনেক বছর আগে থেকে আই স্টার্টেড গেইনিং ওয়েট। অ্যান্ড ছোট বয়সে না আসলে তুমি যখন ওয়েট গেইন করা শুরু করবা, মেজরিটি বাসার মধ্যে তোমাকে দেখা যাবে যে এই জিনিসগুলো নিয়ে অত একটা কনসার্ন ফিল করবে না ওরা। মাঝে মধ্যে এসে হয়তো এক দুটা বলবে যে কি বাবা হেলদি হয়ে যাচ্ছ, তো আমাদের বাংলাদেশিদের টার্মে হেলদি যে মিনিংটা আছে, হেলদির মিনিং একেবারে আলাদা। পেট জন ধুইরা বাইরে হয়ে যেতেছে একেবারে, ওইটা হইলো গিয়ে তোমার ওরা হেলদি বলে চালায় দেয়। আর যখন দেখা যায় যে ছেলে পেলে একদম সিক্স প্যাক বের করে রাখছে, সেই সুন্দর লাগতেছে দেখে, ওগুলো রেখবো তুমি তো রোগা, তুমি তো কিছু খাওয়া দাওয়া করো না, মানে এই যে এসব এসব টাইপের জিনিসপাতি আর কি চলতে থাকে। তো আমার ক্ষেত্রে একই জিনিস হয়েছে যে বাবা একটু হেলদি হয়ে যাচ্ছে, একটু ওজন কমো, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনরা এসে এই আজের একটা কথা বলে দেওয়ার জায়গা। কথা হচ্ছে কি, ট্রুলি যদি কেউ তোমার ভালো চেয়ে থাকে, সে তোমার উপরে অনেক এক্সেসিভ লেভেলের প্রেশার দেওয়া শুরু করবে এই জিনিসটা নিয়ে, যে ব্রো প্লিজ চেঞ্জ, দিস ইজ নট গুড ফর ইউ। অ্যান্ড দ্যাটস দ্য থিং দ্যাট মাই ফাদার ডিড টু মি, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে সবার আগে দিয়ে পাপা আমার ভালো চাওয়া শুরু করেছিল, অ্যান্ড আই রিয়েলি লাভ হিম ফর দ্যাট। কারণটা হচ্ছে, যখনই দেখা গেছে যে মানুষজন আমাকে বাইরে দাওয়াতে যখন গিয়েছে আদর করার নাম করে বা আপ্যায়নের নাম করে ইচ্ছা মতো খাবার খাওয়ানো শুরু করতো, পাপা আমাকে ওই সময়টাতেও নিজের উপরে কন্ট্রোল রাখতে বলছে যে না প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, কারণ তুমি যদি ভাবে করে খাওয়া দাওয়া শুরু করতে পারো, তোমার ফিউচারের মধ্যে অনেক ক্ষতি তুমি ফেস করতে পারো, এন্ড উইচ ইজ ট্রু। ওই সময়টাতে আমি এগুলো বুঝতাম না, অনেক ছোট ছিলাম আমি। বাট তখন কি হয়েছিল যে ভিতরে একটা রাগ আমার ছিল যে সবসময় বাবা খাওয়া দাওয়া নিয়ে এরকম করতে থাকে, আই এম গোনা লুজ সাম ওয়েট। অ্যান্ড দেন আই স্টার্টেড লুজিং সাম ওয়েট, কিন্তু ওই সময়টাতে তো আবার কিটো নিয়ে অনেক ঝামেলা চলতো। সো কিটো 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 এগুলো করতে গিয়ে ওজন আমার কমেছিল ঠিকই, বাট শরীরের যে মাসল ডেফিনেশন ছিল গন, কিচ্ছু ছিল না শরীরের মধ্যে আমার। সো এটা রিটার্নে কি হয়েছে, বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশন যেগুলো আমার ভিতরে দেখা দিয়েছে পরবর্তীতে। আমার হাত স্টিল এখনও অনেক কাঁপে কথাবার্তা বলার সময়, বা ইন জেনারেল লেখার টাইমেও অনেক কাঁপে, বিকজ এই ওই সময়টাতে ম্যাল নিউট্রিশনের জন্য এগুলো হয়েছে। আই ডোন্ট নো বেটার, বাট আমার জাস্ট ওজন কমাইতে হইতো, সো দ্যাটস হোয়াট আই ডিড। এখন অবশ্য আমি একটা হেলদি অবস্থায় ওজন কমানো শুরু করেছি, অনেক বছর আগে থেকে এই জিনিসগুলো আমার জানা উচিত ছিল, বাট এখন আস্তে আস্তে করে আমি বুঝছি লাস্টের 1 বছর ধরে, অ্যান্ড আই এম ইন এ বেটার প্লেস অ্যাকচুয়ালি। I have never looked the way that I do right now in my past years. So something is clearly working. তো হ্যাঁ, to sum this up, তারপরও আমার কাছে নিজেকে আনঅ্যাট্রাক্টিভ ফিল হয়। অ্যান্ড এই আনঅ্যাট্রাক্টিভ ফিল হওয়ার রিজনটা এই ছোটোবেলা থেকে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমার ক্লাসের মধ্যে যারা আমার ফ্রেন্ডস ছিল, ফিঙ্গার ক্রসড, এরা পর্যন্ত আমাকে নিয়ে সবসময় টন্ট করতো। অ্যান্ড আমি ভিকটিম সাজবো না ভুলো, বিকজ আমি হয়তো ওই সময়টাতে বাচ্চা ছিলাম, আমি কিছু বুঝিনি কীভাবে ওজন কমাতে হবে, কীভাবে কী কী করতে হয়। বাট এতটুকু আমি বলতে পারি যে আমার যখন এই ক্ষমতাটা আসছে যে নিজের ভিতরে ওজন কমানোর একটা ওয়ে আসে, তখন আমি ঠিকই কমানোর চেষ্টা করেছিলাম, আমি কমাইছিলাম ওই সময়টাতে। তো দেখা দেখা গেছে যে ওজন কমানোর পরে আবার সবার পারসেপশন একেবারে চেঞ্জ, তখন কেউ মোটা মোটা ভোটকা টোটকা কিচ্ছু বলে না। কিন্তু ওজন কমানোর আগে দিয়ে অলওয়েজই একটা ফ্যাক্ট কাজ করতো যে আনঅ্যাট্রাক্টিভ। আর টিনেজ ইয়ার্সের মধ্যে না একটা একটা প্রেভেলেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ছেলে, আমি ছেলেদের সাইড থেকে বলছি জিনিসটা, যে প্রত্যেকটা ছেলের ভিতরেই না একটা এই জিনিস কাজ করে, যাদের কখনো ফিমেলদের সাথে কোনো রকম ইন্টারাকশন হয় নাই, ওদের ভিতরে এই জিনিসটা কাজ করতে থাকে যে আমার টিনেজ চলতেছে এখন, বাট কোনো রকম ফিমেলের সাথে আমার ইন্টারাকশন হয় নাই, কোনো ফিমেলই আমার সাথে কথাবার্তা বলতে আসেনি, এই টাইপের জিনিসপাতি তারা ফিল করা শুরু করে। অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি ভ্যালিড, কারণ এই যে 13 বছর বয়স, 12 বছর বয়স, এই বয়স থেকেই একটা মানুষ নিজের ভ্যালিডেশন ক্রেভ করা শুরু করে অপোজিট জেন্ডারের কাছ থেকে। অ্যান্ড আই নো এই জিনিসটা মানে নর্মাল, এটাকে নর্মালাইজ করা ঠিক না, বাট ইট ইজ নর্মাল যে তুমি চেষ্টা করবা কারো কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার। অ্যান্ড আই ওয়াজন্ট এনি ডিফারেন্ট দেন দ্যাট। আমারও মনে হতো যে দেখতেছি ছেলে পেলে টিং টিং আর চিকনা একদম চ্যাংলা পোলা পানি, এটি দেখি সুন্দর মতো মায়া পায়ে যেতেছে, দেখতে তুমি এগুলো সুন্দর মাশাল্লাহ, বাট আমার কি দোষ ছিল? তা আমার দোষ দেওয়ার মতো আমি কিছু পাই নাই দেখে আমি দোষ হিসাবে একটা জিনিসই দিচ্ছি, সেটা হচ্ছে আমার লুকস অ্যান্ড আমার বডি। এই দুইটা জিনিসকে আমি দোষতে থাকতাম সবসময়। আজকে 6 years later
আমি মোটামুটি এই কলেজ লাইফের মধ্যে 1-1.5 বছরের মধ্যে আই হ্যাভ সিন a lot of people approach me and they complimented me for my looks or in general এগুলো আমার নিজের কাছে কখনোই বিশ্বাস হয়নি, আমার অলওয়েজই মনে হয়েছে they're faking it because I truly believe that I don't look good and আমি sympathy চাই না কারো কাছ থেকে, I'm just saying what I truly feel. এই রোমান্টিক অ্যাডভান্সমেন্টসের জন্য অনেক টাইপের লোকজনই আমার আশেপাশে আসছে এর পরবর্তীতে and they looked really really good, like damn they looked good, but I had to turn them down and I had to turn myself down because হ্যাঁ টেম্পটেশনস ছিল আশেপাশে যে go get in that relationship, she's nice, she's good looking, you know, like এই জিনিসগুলো কাজ করতো ভিতরে, but I was like আচ্ছা ঠিক আছে, let's just get in this relationship, then what happens কলেজ লাইফের মধ্যে আই এম সাপোজ টু স্টাডি, কারণ কলেজ লাইফের মধ্যে সবচেয়ে কম সময় পাবো আমি পড়াশোনার জন্য। সো তোমার নিজের পড়াশোনা স্যাক্রিফাইস যদি তুমি না করো বা অ্যাটলিস্ট কোনো ক্যাপাসিটি যদি তুমি এক স্যাক্রিফাইস না করো, তাহলে ইউ আর নট গেটিং এ গার্ল মাই গাই, ইউ আর নট গেটিং দ্যাট, জাস্ট নো, ইটস নট হ্যাপেনিং। সো ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং, আইদার ইটস গোনা বি ইউর স্লিপ or it is going to be your mental health or it is going to be some friendships that you could have had for lots of years in your life, but you have to let them go just to have this relationship with that person. And I'm not saying যে healthy relationship কাজ করে না, of course it can work, but তোমার পার্টনারের মেন্টালিটি তো ভাই এরকমই হবো না, ওই তোমার সাথে অ্যাডভান্সমেন্টস দিতে আসছে শুধুমাত্র এটাও একটা রিজন হইতে পারে যে ইউ লুক গুড অর তোমার জাস্ট অ্যাটেনশনটা ওর ভালো লাগতেছে, এটাও তো হইতে পারে। সো সেই ক্ষেত্রে ম্যাচুয়ার পার্টনারদের পাওয়াটা কঠিন এই বয়সটাতে, বিকজ ম্যাচুরিটির কোনো কিছুই কারোর ভিতরে আসে না এই সময়টাতে, বাট এক্সেপশন তো আসলে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারবো না, ইউনো। সো নর্মাল কেসেসে এই জিনিসটা হইতো, সো আই টার্ন দেম ডাউন। অ্যান্ড আমার নিজেরও অনেকের প্রতি অ্যাট্রাকশন কাজ করার পরেও আমি জিনিসগুলো সাপ্রেস করে রাখছিলাম। অ্যান্ড বিলিভ মি when I say this, I didn't even look at girls in my college, and এটা সব ছেলেরাই বলে যে সব ছেলে ধোয়া তুলসী পাতা, আমি ধোয়া তুলসী পাতা না, কখনো ছিলাম না, কখনো হবও না। বাট হোয়াট আই ক্যান সে কনফিডেন্টলি ইজ যে কলেজের মধ্যে লুচ্চামি করে বেড়াইনি ভাই, আমার কোনো ইচ্ছা ছিল না এগুলো করার, আর আমি করিও নাই। তো এদের কাছ থেকে লাইক ডিরেক্ট ফিমেলদের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও আই ফেল্ট অ্যাট্রাকটিভ লাইক ফর লাইক 1 to 2 seconds, and after that again আবারও আগলি লাগা শুরু করছে। অ্যান্ড এই যে এই ফিলিংটা তোমার নিজেকে যদি তুমি নিজে থেকে হিল না করো, no matter how many female come towards you and say you look so hot, oh my god, I want to be with you, please just take me, এসব টাইপের কথাবার্তা বলে, you're never going to feel attractive, it's just not going to happen, because তুমি অ্যাট্রাকটিভ ফিল করবা কখন, যখন তুমি নিজেকে ট্রুলি অ্যাট্রাকটিভ মনে করবা। You know why the ugliest looking guys get the girls that you are trying to get? Because এইটাই ওদের ভিতরে কনফিডেন্সটা আছে। আর আজের কথা বহুত মানুষই বলছে যে কনফিডেন্স ইজ দ্য কি, ব্লা ব্লা ব্রো, কনফিডেন্স ইজ দ্য কি, বাট তোমার তো বুঝতে হবে যে তোমার নিজের ভিতরে কি আছে যেটা নিয়ে তুমি কনফিডেন্স হবা। তুমি যদি নাই জানো কনফিডেন্স হবাটা কি নিয়ে তুমি, রাইট? সো সেই ক্ষেত্রে ইউ ফার্স্ট হ্যাভ টু ফিগার আউট যে তুমি কোন জিনিসটাতে ভালো আছো। যদি কোনো কিছুই তোমার ভালো না থাকে লাইফের মধ্যে, যে ব্রা কিছুই জানি না আমি কিভাবে নিজেকে বলতে পারবো যে আমার ভিতরে এটা পাওয়ার আছে বা আমি এটা পারি বা ওইটা পারি, build something bro, do something. I didn't have anything যেটা আমি ভালো মতো করতে পারতাম, I promise you। আমার কিছুই ছিল না 1-1.5 বছর আগে, আমি ওয়েট লিফটিং এর ব্যাপারে কিচ্ছু জানতাম না, ব্যায়ামের কনসেপ্টটা আমার ভিতরে ছিল না, স্কিন কেয়ারের কনসেপ্টটা ছিল না, ক্লোদিং এর কনসেপ্ট কিচ্ছু ছিল না আমার ভিতরে। I look like a mess and honestly আমার যদি ওই সময় কোনো ভালো ছবি থাকতো I would have shown you guys, but bro আমার embarrass লাগে ওই সময় চেহারা দেখলে নিজের, and I might be being a bit too harsh with myself, but it's the truth. Compared to what I look like right now and the habits that I have right now, I was a piece of shit back then. So just try out new things. কোনো কিছুতে তুমি বেস্ট হবা যে এটা তো কেউ আশা করতেছে না তোমার কাছ থেকে, বাট আমি মনে করি কোনো কিছুতে মানে ফেল করার থেকে ওইখানে মিডিওকার হওয়া ভালো। You know what I mean? Like মিডিওকারেও থাকো, কোনো সমস্যা নেই, বাট জাস্ট ডোন্ট ফেল ইট। তো সেই হিসাবে হচ্ছে I started implementing new stuff. I started talking to other guys, other girls যারা নিজে থেকে কথাবার্তা বলতে আসছে, I talked to them just so I could build some social interaction skills because I never really built that one. কারোর সাথে কথাবার্তা আমি ঠিকমতো বলতে পারি না, and there's this thing about me যে আমি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, and as a man I'm trying to fix this, but I think everybody should try to speak while looking at the camera. তাহলে হচ্ছে গিয়ে ক্যামেরার ক্ষেত্রেও এই জিনিসটা আসতেছে, আবার মানুষের ক্ষেত্রেও এই জিনিসটা আরও বেশি ভালোভাবে আসতেছে, বিকজ আগেরকার সময় একটা কনসেপ্ট ছিল যে বড়দের দিকে তাকায় কথা বলা যায় না, ইটস উইয়ার্ড এই সময়টাতে এসে। এখন চোখের দিকে কথা মানে চোখের দিকে তাকায় যে কথা বলো, আই এম সরি আই এম স্টাটারিং, বাট চোখের দিকে তাকায় কথা বলার যে জিনিসটা, এটাকে এখন হচ্ছে গিয়ে এ ফর্ম অফ রেসপেক্ট হিসাবে কনসিডার করা হয়।
তোমার বুঝতে হবে যে কোনো কিছু যদি তোমার ভিতরে ভালো কোয়ালিটি না থাকে, then just try out new stuff until you find something that you're really passionate about. Me, I'm extremely passionate about bodybuilding and fashion. Extremely. আমি বুঝিও নেই যে এই জিনিসটার প্রতি এত বেশি ইন্টারেস্ট আমার কাজ করবে. I really want to become a model someday, but I don't know if it's ever gonna happen or not. And I might be reaching when I say this, but still, dream to বড় করতে কোনো সমস্যা নেই, right? Morally, no, it doesn't matter, bro. But I'm gonna achieve that dream body that I want. And in this family, or at least in my family, আমার ফ্যামিলির মধ্যে আমি হেলথ কনসিয়াস মানুষজন দেখি নাই। I'm gonna be প্লেন যে কোনো হেলথ কনসিয়াস মানুষজন নাই যারা হেলথের ব্যাপারে মানে সিরিয়াসলি নিচ্ছে জিনিসগুলো, বা তারা চায় অ্যাকচুয়ালি নিজের হেলথকে ভালো করতে। I want to be the first person who does that. And এই যে অ্যাম্বিশনটা, এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটার জন্যই I started to get many kinds of attention from people. And I'm not saying যে I look good or আমি আমার নিজের বাঁশি নিজে বাজাইতেছি না. That's one of the worst things that you can do in front of people or in front of yourself, because that's just straight up embarrassing. নিজের গান গাওয়াটা disgusting একটা জিনিস. We don't do that out here. This is disgusting. Please never do it. যেটা তোমার কাছে মনে হয় তুমি কনফিডেন্টলি বলতে পারবা, এন্ড তুমি ট্রুলি বিশ্বাস করো অন্য কেউ এসে তোমাকে আজের কথা বললেও তুমি সেটার কথাটা ব্যাক নিবা না, অনলি দেন ইউ ক্যান সে যে এই জিনিসটা আমি পারি বা এই জিনিসটা আমি করতে চাই। এর আগে নেভার স্পিক অফ দ্য থিংস দ্যাট ইউ আর নট শিওর অ্যাবাউট as if you're sure about them, because it's gonna sound like you're actually trying to say something that you don't even believe in fully. So rest assured, what I'm saying is what I truly believe in. I believe যে আমি আমার এক সময় গিয়ে যে বডিটা আমি অ্যাচিভ করতে চাই আমি সেটাতে যাব, বিকজ আমার এই বডি নিয়ে যে পরিমাণ ইনসিকিউরিটি আমার ছিল, I'm gonna prove myself যে ব্রা, যে যা ইচ্ছা তাই বলছে, you did it, and I want to have this realization someday. তো এখনও আমি আনঅ্যাট্রাকটিভ কিন্তু ফিল করি, অ্যান্ড ইট ডাজেন্ট মিন যে আগের মতো স্টিল এত বাজে অবস্থায় আছে আমার এই জিনিসটা, বাট ইটস স্টিল দেয়ার। অ্যান্ড আগের থেকে কমার রিজনটাও আমি বলে দিয়েছি, ট্রাই আউট নিউ স্টাফ অ্যান্ড দেন সি হোয়াট হ্যাপেন্স। নতুন নতুন জিনিসপত্র ট্রাই করার সাথে সাথে যদি তোমার এক্সপেকটেশন এটা থাকে যে আমি জিমে যাওয়া শুরু করলাম বা আমি একটু ক্যালোরি কন্ট্রোল করা শুরু করলাম, হ্যাঁ, এটা করার সাথে সাথেই ফিমেল অ্যাটেনশন শেট কই থেকে জিনিস দেখলাম টাকা এসে পড়ছে, ও মাই গড আল্লাহ কোথেকে জিনিস বাইক চলে আসছে, বি রিয়েলিস্টিক। অ্যাটেনশন বলতে এটা না যে হুড়হুড়ায় আসবো তোমার কাছে, বাট দ্য সোসাইটি অর দ্য পিপল ইন ইট ইজ গোনা স্টার্ট লুকিং অ্যাট ইউ বিট ডিফারেন্টলি, অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম সেইং। এই যে যখন মানুষজন তোমাকে একটু ডিফারেন্টলি ট্রিট করা শুরু করবে, তুমি দোকানে যখন যাবা দেখবা জামা কাপড় কিনতে গেছো, তোমাকে বলে যে ভাই আপনাদের মতো যারা জিম করে ওদের জন্য এই টাইপের ফিটিং ঠিক আছে। সাইলেন্ট একটা ভ্যালিডেশন, রাইট? আই মিন একটা মানুষ তুমি যে ওয়ার্কআউট করতেছো, তোমার যে গেইনসগুলো আছে, দে নোটিসড অ্যান্ড দে সেড তোমার মতো যারা জিম করতেছে ওদের জন্য, উইচ মিনস তোমাকে দেখে একটা অর্ডিনারি পার্সনের মতো এখন আর লাগতেছে না যে নর্মালি কোনো রকম লিফটিং করে না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস সামথিং দ্যাট ইউ শুড গিভ ইয়োরসেলফ মোর ক্রেডিট ফর। বাসায় তুমি এক্সারসাইজ করো, আর যেখানে ইচ্ছা সেখানে করো। আমি নিজের তো সবসময় বাসায় করে আসতেছি। সো সেই হিসাবে আই থিঙ্ক ইটস সাচ এন ইন্টারেস্টিং থিং টু কিপ ইন মাইন্ড যে তোমার অ্যাট্রাকটিভ ফিল করার জন্য তুমি এত বছর ধরে যেটা মনে করে আসছিলা যে ওই মানুষটা আমাকে যদি বলে ইউ লুক অ্যাট্রাকটিভ, বা এই জেন্ডারটা যদি আমাকে বলে যে ইউ লুক অ্যাট্রাকটিভ, অনলি দেন ক্যান আই ফিল অ্যাট্রাকটিভ। আই মিন ওয়াই শ্যাকেল ইয়োরসেলফ টু জাস্ট দিস মাচ অফ বিলিফ? নিজেকে জাস্ট এতটুকু আটকায় রাখার কি দরকার? ইউ ক্যান থিঙ্ক a little bit more broadly, can't you? You can, of course you can. Just think about it for a second. I'm not gonna say this bullshit that there's 8 billion people, there's gonna be somebody for you. No, bro. I'm not gonna say that because এটা হাজার বার বলা হয়ে গেছে অলরেডি। এতটুকু বলতে পারি, ক্লাসের মধ্যে 60 জন পোলাপান যদি থাকে, আমি তোমার গণ্ডিতেই চিন্তা করতেছি এখন। তুমি ঢাকার মধ্যে থাকতেছো বা বাংলাদেশের মধ্যে থাকতেছো বা যেই কর্নারই থাকো না কেন ওয়ার্ল্ডে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার একটা ধরা বাঁধা জায়গা আছে যেখানে তুমি তোমার পোটেনশিয়াল পার্টনারগুলোকে পেতে পারো। লেটস জাস্ট সে দেয়ার ইজ এ ক্লাসরুম। সবার প্রথমে রিলেশনশিপটি শুরু হয় এর লেগে ক্লাসরুমের মধ্যে, বিকজ ক্লাসরুমে ওর কাছে একটা অ্যাভিনিউ আছে, অন্য কোনো জায়গায় জানতে মায় পায় বলা। সো সেই ক্ষেত্রে কি হয়, ক্লাসরুমের মধ্যে থেকে ফিলিংস ডেভেলপ করা শুরু করে। আউট অফ 60 গার্লস অ্যান্ড 60 গাইজ, একটা ছেলের উপরে অ্যাটলিস্ট একটা আমি ইন্টারেস্টেড হবেই, বাধ্য। সো প্লিজ ডোন্ট থিঙ্ক যে কোনো একটা মেয়ে তোমার লাইফে আসছে অ্যান্ড দ্যাটস দ্য অনলি ওয়ান। দিস ইজ জাস্ট ফলস। ইন্টারনেটের মধ্যে র্যান্ডম তোমার একটা ছবি দিয়ে দেখো, 100 জন যদি বলে ইউ লুক আগলি, একটা এসে তোমার দেখবা সাইকো হবে, এই মেয়েটা হইতে পারে, বা যেই হোক না কেন, সে এসে তোমাকে একবার হইলে বলবে আমার তো লাগে কিউট,
না তোমার কি মনে হয় যে ফেসবুকের মধ্যে এতটি গাঞ্জাখোরের রাস্তায় পুলিশ ধরতেছে, ওদের কমেন্ট সেকশনের মধ্যে গিয়ে দেখতেছি মায়েরা বলতে থাকে সুন্দর মতো সার্কাস্টিক্যালি হোক আর যেভাবেই হোক, কয়েকজন কিন্তু জেনুইনলি মিন করে যে আই ক্যান ফিক্স হিম, অর দিস গাই ইজ নাইস, অর ছেলেটা তো ভালোই কিউট। কয়েকদিন আগে একটারে দেখছি যে এই যে চোর ধরছে একটাতে, ওরা দেখি মায়েরা বলতেছে যে এত সুন্দর চেহারা নিয়ে চুরি করতে গেলে কিসের জন্য? ডু ইউ থিঙ্ক যে ওরা এখন নিজের আনঅ্যাট্রাক্টিভ ফিল করার কোনো মানে ওয়ে আছে চুরি করার পরেও যেখানে মায়ের ওরা সুন্দর বলতেছে? সো বি রিয়েলিস্টিক। তোমার কাছে ডেসপায়ার্ড লাগতেছে যে মানুষজন আমার অ্যাট্রাকটিভ বলেন, আল্লাহ আমি কি করবো, ও বিকজ তোমার কাছে অত ডেটাই তো নাই এখন। তোমার আগে ওই জায়গায় যেতে হবে যে জায়গায় গেলে মানুষজন তোমাকে বলতে পারবে যে ইউ লুক গুড। স্কুল কলেজের মধ্যে অ্যাট্রাকশন খুঁজো কই থেকে তুমি? স্কুল কলেজের মধ্যে তো ছেলেপেলেরা অঙ্কই করতে পারতেছে না ঠিক মতো, কথা বলা তো পরের কথা, অ্যাট্রাকশনের কথা তো পরে আসতেছে। এরা তো পড়াশোনাই করতে পারে না ঠিক মতো এই জায়গায়, পড়াশোনা চিন্তা করে কোলাইতে পারতেছে না, এক পরীক্ষার পর আরেক পরীক্ষা। তো তোমার সুন্দর বলার সময় আছে কারো? ইউনিভার্সিটিতে ওঠার পরবর্তীতেও মানুষের সময় নেই, কিন্তু তোমার বুঝতে হবে যে ওই সময়টাতে একটা মানুষ নিজের যে ইস্যুসগুলো সেগুলো নিজের কাছে রাখতে শেখে। স্কুল পর্যন্ত কলেজ পর্যন্তই টিচার থাকে, ইউনিভার্সিটিতে কারো টিচার থাকে না, সে নিজের টিচার তখন সে নিজে হয়ে যেতেছে। এই জন্য তখন ওদের কাছে টাইম থাকে একটু একটু গুতাগুতি করার গিয়া। বি রিয়েলিস্টিক প্লিজ। প্লিজ ডোন্ট থিঙ্ক ইউ লুক আনঅ্যাট্রাকটিভ। নো ইউ ডোন্ট। তোমার ভিতরে পোটেনশিয়াল আছে, তোমার ভিতরে মরিচা পড়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তোমার যে সেটা পরিষ্কার করতে হবে। আগের এই স্টেইনলেস স্টিলের জিনিসপাতি যে পরিষ্কার করতে পারে না ওইটারে ফালাই দেয়। সো কেউ যদি তোমার ছেড়ে চলেও যায়, ইট ডাজন্ট ম্যাটার, প্লিজ বিলিভ ইট। ওয়েন আই সে দিস, প্লিজ বিলিভ ইট। তোমাকে যে রাখতে পারে নাই, বা কেউ যদি তোমাকে বলে যে না তোমার সাথে থাকা পসিবল হচ্ছে না বিকজ এটসেট্রা ইয়ারা ইয়ারা, যেই রিজনই বলুক না কেন, আই ক্যান প্রমিস ইউ 50-50 কেসও না, এই জায়গায় 80-20 কেস চলতেছে। 80% কেসেসের মধ্যে হয় ও তোমার হ্যান্ডেল করতে পারতেছে না বিকজ ও আইদার তোমাকে রাখার ক্যাপাবিলিটি রাখে না, অর ও জাস্ট লয়াল না, দ্যাটস ইট। আর বাকি 20% কেসেসে তোমার ভিতরে সমস্যা আছে, এর জন্য সে চলে গেছে। বাট ওই 20% কেসও যে খারাপ তাও তো না, তোমার ভিতরে সমস্যা যেটা আছে সেটা তোমার সলভ করার জন্যও টাইম আছে। সো প্লিজ জাস্ট ওয়ার্ক অন ইউর সেলফ। এই জিনিস আমি এতবার বলছি, এত মানুষজনদের কাছে বলছি, বাট দে নেভার সিম টু লিসেন। They still look ugly now. What's happening? So please just give yourself that time. নিজেকে একটু পেশেন্স দাও and just try to think of these things logically. যে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার সময় tons of people walk around you every single day. There has to be one girl who thought, or there has to be one boy who thought, oh damn, this person looks hot, and you don't even know about it. That's just how crazy life can be. So please don't drown yourself in delusions. Gee, I can never have anybody, or I can never have any girl, or যাদের breakup হয়ে গেছে, please never think that this was the one. You just don't have enough attention from girls, and তোমার ডেটিং যে রেঞ্জ, তোমার যে ডেটিং এর যে পুল সেটা অনেক ছোট, জাস্ট অ্যাকসেপ্ট ইট। ডেটিং পুল বড় করার রিজনও তোমার কাছে কোনো নাই এখন। What can you do is just improve yourself. Please just listen to it. You are attractive. We are all attractive. এখন আমি এই আজেরা ফালতু কথা বলবো না যাওয়ার আগে দিয়ে, যে আমরা সবাই অ্যাট্রাকটিভ দেখতে। সো তুমি যদি হচ্ছে গিয়ে অবজেক্টিভলি আনঅ্যাট্রাকটিভ একটা পার্সনের পাশাপাশি দাঁড়াও, সবাই হচ্ছে গিয়ে ওই পার্সনটার দিকে তোমার প্রতি যেরকম অ্যাট্রাকশন ফিল দেখাচ্ছে তার প্রতি একই রকম দেখাবে না। আল্লাহ তাআলা সবাইকে সেমভাবে সব কিছু দেয় নাই, কারো কারো কিছু জায়গায় বেশি দিয়েছে, কারো কারো কিছু জায়গায় কম দিয়েছে। আমার এই যে আমার খুবই ইচ্ছা ছিল যে খুবই টাইট একটা জলাইন থাকবে, সবারই থাকে রে ভাই, সেই রকম থাকবে, তো আমাকে সেটা দেয় নাই আনফর্চুনেটলি। একটা সিমেট্রিক্যাল ফেস থাকবে এটাও চেয়েছিলাম, আমার চুল অনেক ঘন হবে সেটাও চেয়েছিলাম, আমি পাই নাই। বাট আমার কাছে যা যা দেওয়া হয়েছে সেগুলোকে ম্যাক্সিমাইজ করার কারণে কিছু কিছু কেসেস আমি নিজেকে নিয়ে কিছু সময় অ্যাটলিস্ট কমফোর্টেবল ফিল করতে পারি, কনফিডেন্স বলবো না, কমফোর্টেবল ফিল করতে পারি। সো সবাইকে আল্লাহ তাআলা সব সেম দেয় না। তোমার কি মনে হয় যে ছেলেটাকে তুমি আজকে আগলি বলতেছো, ওই ছেলেটা যদি সুন্দর মতো ওয়ার্কআউট করা শুরু করে, সুন্দর মতো সে নিউট্রিশন নেওয়া শুরু করে, স্কিন কেয়ার করা শুরু করে, সুন্দর একটা হেয়ার কাট নেয়, তুমি আল্লাহ তাআলা তোমাকে ন্যাচারালি সুন্দর একটা জলাইন, সুন্দর একটা ফেস, সুন্দর একটা বডি টাইপ দেওয়ার পরেও তুমি 2/10 বিকজ তুমি নিজে খেয়াল রাখো না। আর যে ছেলেটা 0/10 ছিল ও নিজের খেয়াল রেখে আজকে 5/10 হয়ে বসে আছে, জিতছেটা কে তাহলে দিন শেষ? ওই তো। সো ইউ ক্যান সি যে আসলে কতটা ইম্পর্টেন্ট নিজের উপরে কাজ করাটা। সো জাস্ট ডু ইট। আর এখান থেকে বেনিফ্যাক্টর শুধুমাত্র একজনই হবে, উইচ ইজ ইউ, নোবডি এলস। অন্যরা উপভোগ করে যাবে গা, বাট
ট্রুলি উপভোগ তুমি একা করতেছো, দ্য বেনিফিটস অফ দিস লাইফ। সো জাস্ট গো অ্যাট ইট and never think for a second that you are unattractive, because in truth, objectively, you might be unattractive, but there's so much more to improve in yourself that একটা সময় গিয়ে নিজেকে আনঅ্যাট্রাকটিভ বলার যে জিনিসটা সেটাই তোমার কাছে উইয়ার্ড লাগা শুরু করবে, বিকজ এত কিছু তোমার এগেনস্টে থাকবে এই কথাটার। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।